সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সাক্ষাতে শীর্ষ নেতাদের যা বলেছেন খালেদা জিয়া, জানালেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তাদের সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণের কল্যাণেই তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনীতি করেছেন। এখন যে তিনি অসুস্থ অবস্থায়, বন্দী অবস্থায় বলা যেতে পারে, সেটাও রাজনৈতিক কারণেই রয়েছেন। উনি এ কথাগুলোই বলেছেন। এবারে জানাবো, বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরা বিজয়ী হব। দেশের গণতন্ত্রকামী মানুষ বিজয়ী হবে। জাতির পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। জানাবো, ঈদের দিন 11 এপ্রিল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 23 জনেরও বেশি। এতে করে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর ঘটনায় তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। এদিকে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকায় ইলিয়াস আলীর বাসভবনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদের লুনা। জানিয়ে দেব, আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে ঈদ উল ফিতর উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, আমার নির্দেশ মতো ইফতার পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 122 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 56 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত 7 অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে 33,482 জন ছাড়িয়েছে। মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76,049 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাক্ষাতে শীর্ষ নেতাদের যা বলেছেন খালেদা জিয়া, জানালেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জনগণের কল্যাণেই তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্যই রাজনীতি করছেন। এখন তিনি যে অসুস্থ অবস্থায়, বন্দী অবস্থায় বলা যেতে পারে, সেটাও রাজনৈতিক কারণে। উনি এই কথাগুলোই বলেছেন। বৃহস্পতিবার রাতে গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ফিরোজার মূল ফটকের সামনে মির্জা ফখরুল আরও বলেন, ঈদের দিন তিনি আমাদের ডাকেন, আমরা কথা বলি, পুরোপুরি সৌজন্যমূলক কথাবার্তা, কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হয়নি। তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, দলের চেয়ারপারসন, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। এখনও তিনি রাজনৈতিক কারণেই বন্দী হয়ে আছেন। আমরা সব সময় বলে আসছি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া উচিত, মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। এ কথাটা এখনও জোর দিয়ে আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই। খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ করে ফখরুল ইসলাম আরও বলেন, একই সঙ্গে স্বাস্থ্য ভালো থাকার জন্য দোয়া চেয়েছেন। ঈদের শুভেচ্ছা জানাতে রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির 9 সিনিয়র নেতা। রাত 8টায় গুলশানের বাসায় ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির 8 জন সদস্য। বিএনপির মহাসচিব ছাড়াও অন্যান্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ। পরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ এবং তার স্ত্রীও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ঘণ্টাব্যাপী বিএনপি নেতৃবৃন্দ দলের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িক মুক্তি দেওয়া হয় তাকে। এরপর থেকে গুলশানের ওই বাসায় থাকছেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত 79 বছর বয়সী খালেদা জিয়া, যেখানে দলের নেতাকর্মী সহ অন্যান্যরা সাক্ষাৎ পান না। গণতন্ত্রের পক্ষে আছি, আমরাই জিতব, রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব। দেশের স্বাধীনতাকামী মানুষ বিজয়ী হবে। জাতির পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। রিজভী আরও বলেন, এবার ঘরে ঘরে ঈদের আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনে পড়ে মানুষের অবস্থা খুবই নাজুক। এই রমজানে আপনারা দেখেছেন নিত্যপণ্যের দাম কতটা লাগামহীন ছিল। মানুষ এখন আলু কিনতে পারে না, লেবু কিনতে পারে না, চিনি কিনতে পারে না। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম
হু হু করে বেড়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আর ক্ষমতাসীন দলের লোকেরা আছে মহা ধুমধামে, কারণ তাদের হাতে আছে লুটের অবৈধ টাকা। তিনি আরো বলেন, দেশের মানুষ বাঁচল না মরল তাতে ক্ষমতাসীনদের কিছু যায় আসে না, তাদের চাই শুধু ক্ষমতা। দেশে এখন কোনো গণতন্ত্র নেই, দেশের ৯৭% জনগণ ভোট কেন্দ্রে যায়নি। একটি দেশ ছাড়া আর কোনো দেশ এই সরকারকে সমর্থন দেয়নি। সুতরাং সেদিন বেশি দূরে নয়, আমরা যারা গণতন্ত্রের পক্ষে আছি আমরাই বিজয়ী হব, দেশের স্বাধীনতাকামী মানুষ বিজয়ী হবে। ঈদের দিন সড়কে লাশের মিছিল। ঈদের দিনভর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জনেরও বেশি। এতে করে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানোর ঘটনায় তাদের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ঝুলল ৫ প্রাণ। ঈদের দিন বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে বাবা মায়ের সঙ্গে প্রাণ হারায় ছোট মেয়ে সাইমা। এছাড়াও আরও ২ যাত্রী লঞ্চে ওঠার সময় প্রাণ হারান। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমবি তাশরিফ ও এমবি টিপু নামের দুটি লঞ্চ পল্টনে বাঁধা ছিল। বিকেল ৩টার দিকে ভোলা থেকে আসা লঞ্চ এমবি ফারহান এবং ২ লঞ্চের মাঝখান দিয়ে পল্টনে ফেরার চেষ্টা চালায়। তখন সেটি সফল হয়নি। উল্টো ফারহানের ধাক্কায় তাশরিফের রশি ছিঁড়ে গেলে লঞ্চটিতে উঠতে চাওয়া কয়েকজন যাত্রী গুরুতর আঘাত পান। তাদের মধ্যে শিশু সন্তান সাইমাকে নিয়ে বিল্লাল এবং তার স্ত্রী মুক্তা ছিলেন। এছাড়া রিপন হাওলাদার এবং নবিউল নামের আরও ২ জন গুরুতর আঘাত পান। এই ৫ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে মিটফুট হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বেপরোয়া ড্রাইভে নেত্রকোনায় ঝরল ৩ প্রাণ। নেত্রকোনার কলমাকান্দার সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলে ৩ জন আরোহী নিহত হয়েছেন। বিকেলে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া চেংনি বাজারে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ে বেপরোয়া মোটরসাইকেল চালনা কেড়ে নিল ৪ প্রাণ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদ আনন্দ মোটরসাইকেল করতে গিয়ে ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নরসিংদীতে প্রাণ গেছে ২ বন্ধুর। নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ বন্ধু প্রাণ হারিয়েছেন। সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এভাবেই ঈদের দিন বিভিন্ন জেলায় ২৩ জন তাজা মানুষের প্রাণ ঝরে গেল। নিখোঁজ ইলিয়াসের বাসায় বিএনপি নেতারা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের পরিবারের খোঁজ নিতে বাসায় গেছেন দলটির নেতারা। বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকায় ইলিয়াস আলীর বাসভবনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদের লুনা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সহ আরও অনেকে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ১২২। গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৬ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের অব্যাহত বোমা হামলার কারণে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩,৪৮২ জনে দাঁড়িয়েছে। মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬,০৪৯ জনে। নিহতদের মধ্যে ১৪,৫০০ শিশু, ৯,০০০ নারী। ইসরায়েল দাবি করেছে তারা প্রায় ১২,০০০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলার প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি, কারণ এখনও আনুমানিক ৮,০০০ ফিলিস্তিনি নিখোঁজ এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।